কলকাতা নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো চেতলা অগ্রণী। প্রতি বছরে এই পুজো অভিনব ভাবনা আনে দর্শনার্থীদের জন্য। এই বছরও তাদের মণ্ডপে আছে অভিনবত্ব। সমরেশ বসুর রচনা অমৃত কুম্ভের সন্ধানেকে কেন্দ্র করে তৈরি হয়েছে তাদের এই মণ্ডপ। গল্প যেন জীবন্ত রূপ নিয়েছে চেতলাতে। তাই ওঙ্কার শ্রীর সেরা সেরা পেল চেতলা অগ্রণী। কলকাতার বুকে বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে ওঙ্কার বাংলা। আর কলকাতার মধ্যে বিভিন্ন পুজো মণ্ডপগুলো ঘুরবে, অথচ চেতলা অগ্রণীতে ওঙ্কার বাংলা আসবে না, তা তো হতেই পারে না। তার কারণ চেতলা অগ্রণী কিন্তু প্রত্যেকটা বড় বড় পুজোর মধ্যে অন্যতম একটা বড় পুজোর স্বীকৃতি প্রত্যেক বছরই পেয়ে থাকে। এবছর আমরা ওঙ্কার বাংলার পক্ষ থেকে চলে এসেছি চেতলা অগ্রণীতে। চেতলা অগ্রণীতে বলা যেতে পারে এই যে পুজোর কটা দিন প্রায় 24 ঘন্টায় কিন্তু ভিড় দেখা যায়। মানুষের জনসমাগম কিন্তু প্রথম থেকেই লক্ষ্য করা যায়, যতদিন না মা জলে পড়ছেন, বিসর্জন হচ্ছে। আপনারা কি জানেন এই চেতলা অগ্রণীর পুজোটা ঠিক কার? এই চেতলা অগ্রণীর পুজো হচ্ছে নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের, যিনি ববিদা নামেই কিন্তু এই এলাকায় বিশেষভাবে খ্যাত। তারই পুজোতে আজকে আমরা চলে এসেছি ওঙ্কার বাংলার পক্ষ থেকে, এবং আমরা এখানকার যারা কলাকুশলী রয়েছেন, যারা এখানে দিন রাত পরিশ্রম করছেন, মানুষজন যারা এত ভিড় হচ্ছে তাদেরকে তাদের কোনো অসুবিধা যাতে না হয় সেই দিকে বিশেষ নজর রাখছেন, সেই সকল বেশ কিছু কলাকুশলীকে আমাদের মধ্যে কিন্তু পেয়ে গিয়েছি। আমরা জেনে নেব যে এবছর আপনাদের এই যে চেতলা অগ্রণীর পুজোর থিমটা ঠিক কী, কারণ প্রত্যেক বছরই নজর কাড়া থিম আপনারা উপহার দেন প্রত্যেককে। এবছরের থিমটা ঠিক কী? আমাদের এবছরে 33তম বর্ষ পূর্ণ হচ্ছে, আর আমরা এই বছরে সমরেশ বসুর শতবর্ষ জন্মদিন আমরা পালন করছি। এইবারের থিম আমাদের তারই একটি লেখা গল্পের অমৃত কুম্ভের সন্ধানে আমরা এখানে দেখাতে চেয়েছি। তো এইবারে আমাদের যে বিশেষ আকর্ষণ হচ্ছে রুদ্রাক্ষের তৈরি পুরো মণ্ডপ। রুদ্রাক্ষের তৈরি এই মণ্ডপটি দেখানো হয়েছে মহাদেব ও রুদ্রাক্ষের যে রিলেশনটা, আর মহাদেব কেন রুদ্রাক্ষ ধারণ করেন। মহাদেব ধারণ করেছেন রুদ্রাক্ষ নিজের মেন্টাল এবং যে মনটাকে শান্ত রাখার জন্য, এবং শান্ত রেখে সব কিছু তিনি ঠান্ডা মাথায় ও ব্যালেন্স করে সব পরবর্তী কাজগুলো করেন। তো সেই জন্যেই আমরা রুদ্রাক্ষ দেখাতে চেয়েছি, এবং এইটা থেকে বুঝতে পারি যে স্পিরিচুয়াল এবং মেন্টাল যে হেলথটা সেটা কত রকমভাবে আমাদের এফেক্ট করতে পারে, এবং সেইটাকে ব্যালেন্স রাখার জন্য আমরা কি করতে পারি সেইটা আমরা এবারে ফুটিয়ে তুলেছি। একদমই। আপনাদের কাছে আরও যে বিষয়টা জানতে চাইবো, এখনও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর মানুষ এখানে এসছেন, এবং প্রত্যেক বছরে কিন্তু প্রচুর মানুষ এখানে আসেন। সেক্ষেত্রে বৃদ্ধ মানুষ বা যারা শিশু আসেন তাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা বিশেষ কি ব্যবস্থা রাখেন তার জন্য? আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্স রয়েছেই, আমাদের হুইল চেয়ার রয়েছে বয়স্ক মানুষদের জন্য, তারা যদি হাঁটতে না পারেন, এবং আমাদের মেডিকেল স্টাফসও রয়েছেন যারা ইমিডিয়েট অ্যাকশনস নেন কোনো অসুবিধা বা কেউ অসুস্থ হয়ে গেলে। একদমই, মানে বোঝাই যাচ্ছে এবছর চেতলা অগ্রণী কিন্তু সত্যি প্রত্যেক বছরের মতনই প্রত্যেক মানুষের মন কেড়ে নিয়েছে ওঙ্কার বাংলারও। তাই ওঙ্কার বাংলার পক্ষ থেকে চেতলা অগ্রণী কলকাতার সেরা পুজোর শিরোপা অর্জন করছে। আমি অনুরোধ করব বিপ্লবদাকে চেতলা অগ্রণীর যে সকল সদস্যরা আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন তাদের হাতে আমাদের এই স্মারক তুলে দেওয়ার জন্য। কলকাতার সেরা পুজো মণ্ডপগুলির মধ্যে একটি মণ্ডপ হিসাবে নির্বাচিত হলো চেতলা অগ্রণী।